আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো দেখো, সকালবেলা বৃষ্টিটা হয়েছে, অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো তোমরা আমার ভিডিওটি যারা দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার নতুন আপুরাও লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে এখানে আমি দুপুরবেলা খাচ্ছি সমোসা। আমাদের রান্না বাড়া করা হয়ে গেছে, তো কী করবো, একটু খিদে পেয়েছে, সমোসা খাচ্ছি। আর আমার আগের আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল তোমাদের সবার জন্য। তো এখানে আবার আমার মেয়ে বাকরখানি নিয়ে বসে এই দুধ দিয়ে খাবে। তো আমি বললাম, তুমি এখন ঘুমাইবা, তুমি এখন বাকরখানি খাইতেছো, সন্ধ্যার পরে খাও। বললো না, আমার খিদা লাগছে। তো ওই যে দেখো, এখনই তো বিকেল হয়েছে, এখনই তো মানুষ খায়, আর কখন খায়? মাইনি ভাত খাইব না, খাইবো এগুলা, এই জন্যই এরকম করতেছে। তো আমি বললাম, ঠিক আছে, যেটা মন চায় খাও, সমস্যা নাই। তো মেয়ে খাচ্ছে আর টিভি দেখছে। তো এই যে বাকরখানি নিল, ওর আব্বু সবসময় বাকরখানিগুলো এনে রাখে মেয়ের জন্য, আমার জন্য, সবার জন্য। আর আমার কাছে অনেক ভালো লাগে ঢাকাইয়া বাকরখানি, খেতে খুব ভালো লাগে চা দিয়ে। আমি চা দিয়ে খাই, মেয়ে খায় দুধ দিয়ে। দেখো কিভাবে ভিজে ভিজে নিচ্ছে। আর মুখে জ্বর, ওর কিছুই ভালো লাগে না, আর যেটা খেতে মন চায় সেটাই খাওয়াই। তো এই যে বাকরখানিগুলো গোলানো হয়ে গেল, তো আমি এখন আমার মাথাটা আঁচড়াবো। মাথাটা আঁচড়াই নাই। ভিজা চুল থাকতে একটু মাথাটা আঁচড়িয়ে নিলে তো চুলে এত জট লাগে না, তাড়াতাড়ি শুকায়া যায়। এজন্য আমি চিন্তা করলাম, এখন একটু যখন শুইবো তো মাথাটা আঁচড়াইয়া জটটা ছাড়াইয়া একটু শুই, তাহলে ভালো লাগবো। আর আমার চুলগুলো কোঁকড়ানো হয়ে গেছে, দিনে দিনে সারাক্ষণ আমি মাথাটারে খোপা করে রাখি, এই জন্য চুলগুলো আমার কোঁকড়ানো হয়ে গেছে। তো আমার সব সময় চুলে খোপা করে রাখতে ভালো লাগে। আর গরম যেহেতু, মনে করো বেনিও পাকায় রাখতে পারি না, কিছু করতে পারি না, আমি চুলের খোপাটা করে রাখলে আমি একটু শান্তি পাই। বন্ধুরা, তোমরা কে কে বাকরখানি পছন্দ করো কমেন্টে জানায়ও। তো আমরা তো সবাই ভালোভাবে বাকরখানি পছন্দ করি। তো এই যে আমার চুলগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে। আর আমি ঈদের টাইমে চুলগুলো হালকা হালকা লাল করছিলাম, দেখো কেমন কোঁকড়ানো। তো হাত দিয়ে সহকার আমি চুলগুলো টাইনা টাইনা নিছি। শুধু একবারই আমি রেমোডিন করেছিলাম, আর করি নাই। চুল এখন তবে থেকে আমার খালি পরে আর পরে, সব চুল পইরা আমার একেবারে পাতলা হয়ে গেছে গা মাথা। তো মেয়ে বলতেছে, আম্মু আসো, শো, ঘুমাহো। আর আমি টিভি সাউন্ডটা কমায় দিই। তো আমি বললাম, ঠিক আছে শুই, এখন তো আর ঘুম আসবো না, তুমি টিভি দেখো আর আমিও শুয়ে শুয়ে টিভি দেখি। তো একটু শুইলাম মেয়ের সাথে। শোয়ার সাথে সাথে লগে লগে ঘুম আসে না, আমার চোখের ঘুমটা অনেক হালকা হয়ে গেছে আগের থেকে। আগে শুইলে একটু ঘুমাইতো, আর এখন ঘুমে নাই চোখে। তো কি করব, এই যে এখানে একটা নাটক দেখতেছি, খুব কষ্টের। তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছো, লাইক কমেন্ট করো নাই, প্লিজ প্লিজ মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে ভিডিওর পাশে থেকে যেতে পারো। তো এখানে আয়শা আইসে, আয়শা বলতেছে, আম্মু আয়রামণি এই পিজা খাওয়া, বার্গার খাওয়ার জন্য অনেক কান্না করতেছে। তো এখন বার্গার খাইবো। তো আয়রামণি রাগ করে বাইরে গেছে গা। আমাকে ঠিক আছে, আয়রামণিরে নাও, ফারহানারে নাও, ওর আম্মুরে নাও, সবাইরে নিয়ে বার্গার খাওয়া নিয়ে আসো। তো এই যে এখন আমরা যাব, চলে আসলাম বার্গার খেতে। তো বাচ্চা মানুষ বার্গার খাইতে পারে না, শুধু শুধু বলে যে বার্গার খাবো। ও খায় হলো আইসক্রিম। তারপরও কী করবো, রামো তো চললো, তোমার নিয়ে বার্গার খাওয়াই নিয়ে আহি। এই যে বার্গার খাইতে এসি, বসলাম আমরা সবাই। এখন দেখছে আইসক্রিম, বলে যে আমি আইসক্রিম খাবো, বার্গার খাবো না। তো দুজনকে দুইটা আইসক্রিম নেওয়া দেওয়া হয়েছে, ওই আইসক্রিমগুলো খাইলো না। যা দেখে আর কি, বাচ্চা মানুষ, ওরা মনে যা চায় তাই করে, কি করব আর। বড়রা তো সবাই সবসময় বুঝা শুই না চলি। আর এই দোকানটার খাবারগুলো একটুও ভালো না।
তো আমি এখানে বসে বসে চিন্তা করতেছি, আর বাহিরের দিকে চোখ গেল, দেখি বাহিরে অনেক মারামারি লাগছে। তো আমি একটু ঘুরান্দা দেখাইছি, ওইটা ভিডিও করা হয় নাই, কারণ শরম করে মারামারি ভিডিও করলে বলবো যে এই মানুষের বিপদ, এখানে আবার ভিডিও করে। তো আমি এখান থেকে বসে বসে মারামারি দেখলাম, গাড়ির ঝামেলা হয়েছে সেটা নিয়ে মারামারি করলো। আর এই খাবারের দোকানটা খুবই ছোট আর অনেক গরম। এখানে ফারহানা বলতেছে আমি আইসক্রিম খাবো, হাত বাইরে বাইরে আমি বলতাছি। এই যে আমাদের বার্গার নিয়ে আসলো, বার্গারগুলো মাশাল্লাহ অনেকই বড়, অনেক ছিল, ভালোই ছিল খেতে, কিন্তু একটা বাসি পড়ে গেছে গা, ওটার খাওয়া হয় নাই। অনেক আশায় খাইতে পারে না দেখা আমরা কেউই খেতে পারি নাই, টক টক ছিল। তো কি আর বলবো, এদেরকে আর তো বলা যায় না, এখন বলতে গেলেও তো তাদের দোকান নষ্ট। মাংসটা তো এরকম ভালো ছিল না, বলছি যে আর কখনো আসবো না, এটাই মনে রাখো, বইলা লাভ নাই। এখানে সবাই ছবি তুলতেছে, আমিও একটু ছবি তুললাম। তোমরা কে কে বার্গার পছন্দ করো কমেন্টে জানায়ও। তো যেখানে ফারহানা আইসক্রিম খাচ্ছে, আয়রা মনিও আইসক্রিম খাচ্ছে, বার্গার খাবে না। তো তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তকেই, আল্লাহ হাফেজ।